নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন সকাল এই 7:30 পৌনে 8টা মতন বাজে। ট্রেন থেকেই আজকে সকালটা শুরু হয়েছে। আজকে বিকেলে ঠিকঠাক পৌঁছলে 5টা 5 নাগাদ হাওড়ায় ঢুকবে ট্রেন, দুরন্ত এক্সপ্রেস। আমরা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলার দিকটাতে না, ভোরবেলায় এসিটাতে খুবই ঠান্ডা লাগছিল। কালকে যখন উঠলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, তাই তিনিশাকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এই সামনে স্টেশন আসছে হচ্ছে ভুবনেশ্বর। 9:10 ট্রেন ভুবনেশ্বরে ঢোকার সময়। তারপরের স্টেশনই হাওড়া, মাঝে আর কোথাও দাঁড়ানোর নেই। তিনিশা তো কালকে রাত্রে বাবার সাথে শুয়েছে, তাই এখন এসে আমার কাছে একটু আদর খাচ্ছে। এই খেলনা টেলনা সব নিয়ে এসেছে। একদিকে ভালোই করেছে, অনেকটা সময় তো ট্রেনে। আমাদের এখন ব্রেকফাস্টের আয়োজন চলছে। এই দাদা ব্রেকফাস্ট রেডি করছে, এমনভাবে রেডি করছে মনে হচ্ছে যেন ট্রেনেই থেকেই দিচ্ছে। ভুবনেশ্বর জাস্ট ঢুকেছে এখন ট্রেন। 9:10-15 মতন বাজে। আজকে আমরা সকালে খাচ্ছি কলা, তারপরে পাউরুটি, কেক, আপেল, এইসব যা ছিল আমাদের কাছে সেটাই ব্রেকফাস্ট। আর আলাদা করে নেওয়া হয়নি কিছু। এই মাজাও নিয়ে আসা হয়েছিল। আমাদের কিন্তু ট্রেন জার্নিটা দারুণ লাগছে। বাচ্চাগুলো আছে বলে আরও বোর হওয়ার কোনো ব্যাপারই নেই। এই একজনের টয়লেট পাচ্ছে, আরেকজন খাবার দাও, 50 বার ওপরে উঠছে আর খালি নামতে চাইছে। তিশান ঘুমিয়ে পড়েছে, ও কলা খেয়েছে, 2টো কলা খেয়ে নিয়েছে আর একটা বিস্কুট খেয়েছে। আর ও উঠলে দেখি ওকে নেস্টাম খাওয়াবো। আর সঙ্গে টক দই আছে। আর সেরকম কিছু খাবার মোটামুটি শেষের পথেই, প্যাকেটের খাবার আছে, কেক, চিপস, বিস্কুট, এইসব আর কি। আমাদের কাছে যেটুকু মুড়ি ছিল সেটা লাস্ট মেখে নেওয়া হচ্ছে, এটাই আমরা খাবো। ছোলা ভেজানো ছিল সেটাও রয়েছে। আজকেও সেম, আবার সিঙ্গারা কেনা হয়েছে, তার সাথে লঙ্কা দিয়েছে। লঙ্কা আনতে তো ভুলে গেছিলাম আমরা সবাই। তো তারপরে বাচ্চাদের জন্য ভাবা হয়েছে একটু খাবার অর্ডার করা হবে আর কি। এই ট্রেন জার্নিটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে। মানে কখনো যদি খুব তাড়া না থাকে পৌঁছানোর, তো প্লেন আর ট্রেনের মধ্যে আমার কাছে ট্রেনটাই আর কি বেস্ট মনে হচ্ছে। প্লেনে ওই চুপ করে বসে থাকা, একটু চলাচলের জায়গা নেই, এই এত গল্প আড্ডা মজা, মানে খুবই ভালো লাগছে। তিনিশা, ক্রিস ওরাও ভারী খুশি একসাথে আসতে পেরে। হাওড়া থেকে যে যার বাড়ি, ওরা বর্ধমান, আমরা হরিণঘাটা। তিশানের এই প্রথম ট্রেন জার্নি। আমাদের এর আগে বেশ অনেকবারই হয়েছে, ব্যাঙ্গালোর থেকে প্রথম, কিন্তু পুরী গেছিলাম এর আগে, কাশ্মীর যাওয়া হয়েছিল, তো হয়েছে ট্রেন জার্নি, কিন্তু তিশানের যেমন হয়নি। তিনিশা খুব এক্সাইটেড আজকে বাড়ি ফিরবে বলে। আমাদের খাবার দাবারও মোটামুটি শেষের পথে, আর টুকটাক প্যাকেটের কিছু খাবার রয়েছে। কুহু দিদির কাছে তিশান উঠে পড়েছে ঘুম থেকে, এখন আদর খাচ্ছে। বাবা আজকে আমাদেরকে নিতে আসবে হাওড়া স্টেশনে। বাবা তো সেই তিনিশাকে বলে গেছিল ফেরার সময় যে ওকে নিতে আসবে। সেই কথা অনুযায়ী হোক আর এমনি হোক আসছে। এখন এই দুপুর 1টা মতো বাজে, লাঞ্চ দিয়ে গেছে। 3টে প্লেট আমরা নিয়েছি, 2টো ননভেজ আর একটা ভেজ। 230 টাকা করে দাম। আপনাদেরকে দেখাই কি কি দিয়েছে। এই রেড কালারের 2টো হচ্ছে ননভেজ আর গ্রিনটা হচ্ছে ভেজ। ভাত আছে, দই আছে, এই যে রুটি আছে, একটা তরকারি আর চিকেন, আর যেটা ভেজ সেটাতে পনির, বাকিটা সেম। আর ওই লাল কালারের প্যাকেটটাতে একটা করে শনপাপড়ি রয়েছে। তো এই আমরা ভাগযোগ করে খেয়ে নেব সবাই। ট্রেন এগোচ্ছে আর বাড়ির কাছে যাচ্ছি, ভারী আনন্দ হচ্ছে। তিশানকে আর সিটে রাখা যাচ্ছে না, ও এবার হাঁটবে। আসলে অনেকক্ষণ তো সিটে রয়েছে সেই কালকে থেকে। চা আমরা অনেকবারই খাচ্ছি, তবে চাটা ভালো লাগছে না। যাই হোক, চায়ের নেশা, তাই চা খাওয়া হচ্ছে। তিনিশা তো অস্থির কখন আসবে করে। সবাই আমরা ক্লান্ত ঠিক না, অপেক্ষা, বাড়ি ফেরার, বাড়ি পৌঁছানোর অপেক্ষা।
আবার হাওড়া নেমেও আমাদেরও মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে, ওদেরও তাই ওরকমই লাগবে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। চুপচাপ বসে থাকলে কত গল্প মাথায় আসে, কত গল্প আমাদের মনে হচ্ছে, আমার মনে হয়েছে ট্রেনে তো একটা বাচ্চাদের প্লে জোন করতে পারে। এই যে দেখুন তিনিশার সাথে কৃষের মারপিটে গালটা কেটে গেছে কৃষের। তো আমার মনে হয়েছে এত বাচ্চা এখানটাতে, তো আমার মনে হচ্ছে একটা তো ট্রেনে প্লে জোন করতে পারে, যেখানে বেশ বাচ্চারা গিয়ে খেলতে পারবে। বিশেষ করে এই লম্বা ট্রেন যাত্রার কি দাবি। ব্যাঙ্গালোরে কিন্তু যত জায়গায় মানে বেশ 3-4 জায়গায় ডাক্তার দেখাতে গেছি, ওইটুকু সময়ের জন্য দেখেছি বাচ্চাদের খেলনা রাখা, খেলার একটা জায়গা করা। আর ট্রেনেই 29-30 ঘন্টা জার্নিতে একটু খেলার জায়গা রাখলে কত সুবিধা। নিশ্চয়ই তার অসুবিধেও আছে, তাই নেই আর কি, এসব অবান্তর বিভিন্ন গল্প। এখন বাড়িতে আমরা ফোন করছি সব, আর বেশি দূর বাকি নেই, 1-1.5 মাসের ছুটি আমাদের, তারপর আবার ফিরে যাওয়া। ফেরার টিকিট এখনও কাটা হয়নি, দেখা যাক কিসে যাই। তিনিশার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, এই তো একটু বাদেই নামবো, গরম শুনছি তো। ও চুল টুল বেঁধে দিয়ে রেডি, কতক্ষণে বাড়িতে যাবে আর কি। ও এটা জানে না আবার হাওড়া থেকে নেমে আমাদের 2-2.5 ঘন্টা পথ যেতে হবে। যে ঢুকে গেছি হাওড়া, এখন অপেক্ষা বাবা আসার। বাবা চলে এসেছে বলল, প্রায় আর একটু 15-20 মিনিট লাগবে। ক্রিসদেরও গাড়ি এসেছে বর্ধমান থেকে, ওর মামা আসছে, আর ওরা ওদের মতো চলে যাবে, আমরা আমাদের মতন চলে যাব। ব্যাগপত্র নামাচ্ছি, আমরা নিজেই নিয়ে যেতে পারবো। 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, তাই ব্যাগ ট্যাগ নামিয়ে সব অপেক্ষা করছি গাড়ি আসার। আরই খুশি হয়েছে দাদানকে দেখে, ও আবার এক্সপেক্ট করেছিল দিদও হয়তো আসবে। এবার ওদেরকে টাটা করে আমরা আমাদের গাড়িতে, ওরা ওদের গাড়িতে। এই যে হাওড়া ব্রিজ, তিনিশাকে তাই দেখাচ্ছি, কলকাতার অন্যতম একটা দেখার জিনিস আর কি। ও তো কখনো দেখেনি হাওড়া ব্রিজ, ওকে সেটাই দেখাচ্ছি। আমরা বালি হয়ে যাব, বাবারা কলকাতা দিয়ে এসেছিল, তো ভীষণ নাকি জ্যাম আজকে, তো সেই জন্য বালি ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাব। অনেক দিন বাদে আবার ওয়েস্ট বেঙ্গলে, প্রায় 5 মাস বাদে এলাম। তাই ভাবছি যে যারা বিদেশে থাকে তারা তো 3-4-5 বছর পরে আসে, মানে তাদের অনুভূতিটা আরও কত অন্য রকম। আমি সাধারণ 5 মাস বাদে এসেই আমার কি এক্সাইটেড লাগছে। এই জাস্ট ব্রিজে উঠলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দূর থেকেই মাকে প্রণাম করে নিলাম। ওই যে দেখা যাচ্ছে মন্দির, তিনিশাকে তাই দেখাচ্ছি। তিনিশা কলকাতাতে খুব একটা ওর আসা হয়নি কখনো সেভাবে। এই চলে এসেছি প্রায়, ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে গাড়িতে। হরিণঘাটায় যেতে গেলে, মানে আমার শ্বশুর বাড়িতে আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয়, তো তাই সবার সাথে একটুখানি ঢুকবো না, জাস্ট দেখা করেই সোজা ওই বাড়ি যাবো আর কি। এই চলে এসেছি, ও সোনা মিমি, পমপম, দিদো, মামা, দাদান সবাই রয়েছে। একটু দেখা করে এবার বাড়ির পথে। খুব আনন্দ হচ্ছে, আমার তো হচ্ছে। এই তিনিশার তো প্রকাশটা বেশি, ছোট মানুষ বলে। এই এখন থেকেই আবার দিন গোনা শুরু, এই গুনতে গুনতেই মনে হয় জীবনটা কেটে যাবে, খালি গেলে আসার গোনা, আসলে যাওয়ার গোনা। ওর পিমারাও আজকে আসবে দেখা করতে। পিমা মানে হচ্ছে তিনিশা তিশানের পিসি, ওরা পিমা বলে ডাকে। এই চলে এসেছি বাড়িতে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তিশান ভারী কাঁদছে নতুন জায়গায় এসে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে। যাই হোক, টাটা।